ঠোঁটে দিল একটা কামড়। কি হলো এটা? কামড় দিলা কেন? ভাবির সাথে নাটক করছো, তাই এই শাস্তি দিলাম। যাও, তোমার সাথে কথা নাই। বলেই খাটের উপর বসে পড়লাম। ব্যাস, নীলা আরও সুযোগ পেয়ে গেল আর আমার কাছে এসে বসলো আর আমার দিকে আর চোখে তাকাতে লাগলো আর মিটমিট করে হাসতে লাগলো। এই বাবু, রাগ করলা নাকি? না, আমি রাগ করতে পারি? দাঁড়াও, তোমার রাগ ভাঙাচ্ছি। বলে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিল। কি আর বলবো, সবসময় খালি রোমান্টিক অত্যাচার করে বুঝলেন। যাক, এক রাউন্ড হয়ে গেল। নীলা আর আমার বিয়ে হয়েছে এটা আমাদের পরিবার ছাড়া অন্য আত্মীয় স্বজন জানে না, তাই একটা বড় করে অনুষ্ঠান করা হলো। সবাই নীলাকে পছন্দ করেছে, করবেই না বা কেন। রূপে গুণে সব দিক দিয়েই পারফেক্ট। আর নীলা এখন মা বাবা ভাইয়া ভাবি সবার নয়নের মণি। ইতিমধ্যে ভাবি প্রেগনেন্ট, তার জন্য সবাই অনেক অনেক হ্যাপি। তো একদিন খাবার টেবিলে সবাই বসে খাবার খাচ্ছি, তখন মা বলে উঠল, কি রে নীল, বড় বৌমা তো খুশির খবরটা শোনালো, তোদেরটা কবে শুনবো? মায়ের এমন কথা শুনে আমার গলায় খাবার আটকে গেল। ভাবি পানি এগিয়ে দিল, এক ঢোকে পুরো গ্লাস মেরে দিলাম। তখন বাবা বলে উঠল, এই সাবিনা, কি বলো এসব? ছেলেটা লজ্জা পেয়েছে, কখন কি যে বলো না। তখন নীলার দিকে তাকিয়ে দেখি মহারানী লজ্জায় লাল নীল আকার ধারণ করতেছে। নীলা কোনো রকম খাবার শেষ করে দিল একটা দৌড়, আমিও দিলাম দৌড়। এক দৌড়ে ঘরের বাহিরে চলে আসলাম। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যার দিকে বাসায় আসলাম। এসে রুমে ঢুকে দেখি নীলা নাই। তার মানে মা আর ভাবির সাথে রান্না করছে। তাই মোবাইল নিয়ে ফ্রি ফায়ার ওপেন করে খেলতে লাগলাম। খেলতে খেলতে কখন যে নীলা আমার সামনে এসে দাঁড়িয়ে আছে খেয়ালই করি নাই। যখন আমার কাছ থেকে ফোনটা কেড়ে নিল তখনই টের পেলাম, দেখি মহারানী রাগে গজগজ করতেছে। কারণটা কি বুঝতে পারলাম না, তাই বললাম, কি হয়েছে, এমন রেগে আছো কেন? তখন লেডি টাইগারের মতো গর্জন দিয়ে বলে উঠল, বিয়ের আগে তো প্রতিদিনই ভাবিকে ফুচকা আইসক্রিম এনে দিতে, বিয়ের পরে আর আনো না কেন? এই রে, আসলেই তো বিয়ের পরে নীলাকে পেয়ে এইসব জিনিসের কথা মনেই নাই। কি ভাবতেছো? যাও, আমার আর ভাবির জন্য নিয়ে আসো। গো কুইক। ধাক্কা দিয়ে বের করে দিল রুম থেকে। কোনো উপায় না পেয়ে চলে গেলাম দোকান থেকে আইসক্রিম ফুচকা চকলেট এক গাদা বেশি বেশি নিয়ে আসলাম। সবগুলা ওদেরকে জোর করে খাওয়াবো, কত খাইতে পারে এসব অখাদ্য কুখাদ্য। বাসায় ঢুকলাম, তখনই নীলা ডেকে ভাবি রুমে নিয়ে গেল। দেখলাম ভাইয়াও আছে। ভাইয়া আমার হাতে এতগুলো কুখাদ্য দেখে বলল, কিরে, এসব কি? আরে ভাইয়া আর বলিও না, আমি নাকি বিয়ের পর থেকে আর কিছু এনে খাওয়াই না, তাই আজকে একসাথে সব খাওয়াবো। তখনই নীলা আমার হাত থেকে সব কুখাদ্যগুলো কেড়ে নিল আর খাওয়া শুরু করে দিল। আমি মনে করেছিলাম খাইতে পারবে না, এতগুলো ওমা দুইজন মিলে খাচ্ছে তো খাচ্ছেই। আমি আর ভাইয়া একে অপরের দিকে তাকাচ্ছি। যাক বাবা, সব সাবার করে দিল, কিছুই রাখে নাই আমাদের জন্য। তখন মায়ের ডাক, সবাই চলে গেলাম। মা রাতের খাবারের জন্য ডেকেছিল, তাই খেতে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে আসতেই নীলা আমাকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিয়ে বলতে লাগলো, আমাদের পরিশ্রম করা কম হয়ে যাচ্ছে, তাই না? কিসের পরিশ্রমের কথা বলছো তুমি? ওই তো দুপুরে মাকে বললেন তারা নাতি নাতনির মুখ দেখতে চায়। ওরে ফাজিল মেয়ে, খাবার টেবিলে তো লজ্জায় লাল নীল হচ্ছিলে, এখন সেই লজ্জা গেল কই? আইসে, সেখানে বাবা ভাইয়া ছিল তাই লজ্জা পাইছি। এখানে তো তুমি আর আমি, তাই লজ্জার কি আছে? দাঁড়াও, আজকে দেখাবো মজা। হুম, কিচ্ছু পারবা না। কি আমি পারবো না? আজকে গুডে গুডে 3 রাউন্ড মারবো। আমি আর নীলা ঘুরতে বের হয়েছি, দুজনে একটা পার্কের বেঞ্চে বসে গল্প করছি। হঠাৎই নীলা আমার কাঁধের উপর মাথা রেখে পড়ে যেতে রইল। সাথে সাথে ধরে নিলাম, দেখি নীলা জ্ঞান হারিয়েছে। তাই আমি খুব চিন্তায় পড়ে গেলাম। কি হলো এটা, হঠাৎ করে জ্ঞান হারালো কেন? আমার তো এক প্রকার কান্নায় চলে আসলো। আমি কান্নাই করে দিলাম। হঠাৎ একজন লোক এসে বলল, কি হয়েছে মেয়েটার, আর আপনি বা কান্না করছেন কেন? আসলে আমরা ঘুরতে আসছিলাম, হঠাৎ কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না, ও জ্ঞান হারাই ফেলছে। লোকটা আমাকে এক বোতল পানি এগিয়ে দিয়ে বলল পানিটা নীলার মুখে ছিটিয়ে দিতে। আমিও লোকটাকে ধন্যবাদ দিয়ে নীলার মুখে পানি ছিটিয়ে দিলাম। তখন নীলা আস্তে আস্তে চোখ খুলল আর আমাকে কান্না করতে দেখে বলল, আরে পাগল, কি হয়েছে? তুমি কান্না করছো কেন? তখন লোকটা বলল, মা, তুমি জ্ঞান হারাইছো দেখে ছেলেটা পাগলের মতো কান্না করেছে এতক্ষণ। তখন নীলা বলল, আসলে হঠাৎ করেই আমার মাথা ঘুরিয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলেছি। কেন এমন হলো বুঝতে পারছি না। লোকটা বলল, তোমরা কি বিবাহিত? নীলা লজ্জা পেয়ে বলল। হ্যাঁ চাচা, আমরা বিবাহিত। তখন লোকটা একটা মুচকি হাসি দিয়ে বলল, বাবা, তুমি মামুনিকে ডাক্তারের কাছে নিয়ে যাও, তাহলেই বুঝতে পারবে মামুনি কেন জ্ঞান হারিয়েছিল। বলেই লোকটা মুচকি হাসি দিয়ে চলে গেলেন। আমি আর নীলা হাবলার মতো হয়ে গেলাম। আমি নীলাকে নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, চলো চলো হাসপাতাল।